হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজ শনিবার সকালবেলায় স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব এমন এক মায়ের মন্দিরে, যেখানে গেলে মনের সমস্ত শান্তি মিলবে, সমস্ত দুঃখ জ্বালা দূরে যাবে। তো কোথায় যাচ্ছি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনাদেরকে আমি সুন্দর একটা জায়গা প্রেজেন্ট করতে পারবো। আর যারা আমার পশ্চিম মেদিনীপুরের বন্ধু রয়েছেন তারা অবশ্যই এই জায়গাটাকে কম বেশি সবাই চেনেন, কিন্তু আমার জেলার বাইরে যে সমস্ত বন্ধুগণ রয়েছেন তারা হয়তো এই জায়গাটাকে চেনেন না। তাই বলবো আমার ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে আমি একটা খুব সুন্দর জায়গা আপনাদেরকে উপহার দিতে পারবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর গাড়িও আমাদের চলে এসেছে। তো এখন শুধুমাত্র ইন্ট্রো দেওয়ার জন্য আমি ভিডিওটা শুরু করলাম। কি জানেন তো, যখন কোথাও যাওয়ার থাকে না, যতক্ষণ সেই জায়গায় যাওয়ার দিন না আসে, মা যতক্ষণ না আমাদের ডাকে ততক্ষণ আমরা কিন্তু যেতে পারি না। তাই আজ মা আমাদেরকে ডেকেছেন, তাই আমরা সপরিমাণে মিলেই বেরিয়ে পড়েছি, যাচ্ছি মায়ের কাছে। আর কোন মায়ের কাছে যাচ্ছি চলুন, যেতে যেতে সমস্ত গল্প আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করব। আর এখানে আমি, বোন, মা, বাবা, চিনি, দুই কাকিমা সবাই কিন্তু গাড়িতে চেপে যাচ্ছি এখন মায়ের কাছে। আর আমাদের গাড়ি কিন্তু আমাদের গ্রাম ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে। আজকে আমাদের এই এলাকার পরিবেশটা দেখুন, আকাশটা নীল আকাশ, সাদা মেঘের ভেলা, আর নিচে সবুজ ধানের ক্ষেত, কি অপরূপ লাগছে তাই না? জানেন, আজকে অনেক দিনের মনের বাসনা পূরণ হতে চলেছে আমাদের। কত দিন থেকে আমরা ভাবছি আজকে যাব, কাল যাব, কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না মায়ের দর্শন নিতে যাওয়ার জন্য। তারপর মা আজকে আমাদেরকে অনেক দিন পরে দয়া করেছে মায়ের কাছে যাওয়ার জন্য, তাই আমরা আজ সকাল সকাল সপরিবারে মিলে বেরিয়ে পড়েছি মায়ের দর্শন নিতে যাওয়ার জন্য। আজকে দেখুন ওয়েদারটা না ভীষণ ভালো, আর সকালবেলার ওয়েদারটা আরো সুন্দর লাগছে। আর যখন জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছিলাম না, কি দারুণ লাগছিল। তো আমরা অনেকখানি পথ চলে এসেছি, আর এখান থেকে মোটামুটি 40-45 মিনিটের মতো রাস্তা রয়েছে। তারপরই আমরা কিন্তু পৌঁছে যাব মায়ের দর্শনে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন বাস স্টপেজটা আছে, ওইখানেই আমার ছোট পিসি পিসামশাই বসে রয়েছে আমাদের অপেক্ষায়। অ্যাকচুয়ালি আমাদের অনেকটা দেরি হয়ে গেল, আর পিসি পিসামশাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল আর আমাদের জন্য আমাদের সাথেই যাবে বলে। এই তো পিসি পিসামশাই এখান থেকে আমাদের সাথে চেপে গিয়েছে, আর তারপর আর কোথাও দাঁড়াবো না, এখন সোজা চলে যাব মন্দিরে। আর কোথায় যাচ্ছি একটু ওয়েট করুন, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। রাস্তাটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর এদিকে চিনি না ভীষণ দুষ্টুমি করছিল, এই যে সাথে হ্যান্ডেল রয়েছে না গাড়িতে, বলছে সবাইকে বলছে হ্যান্ডেল ধরে বসো, আর ও খুব মজা পাচ্ছিল, সবার সাথে গাড়ি করে যাচ্ছে, খুব মজা করতে করতে যাচ্ছিল। বাচ্চাদেরকে এরম মাঝে মাঝে মজা দিলে না ওরা খুব খুশি হয়। আর এই তো আমরা চলেই এসেছি, ওই দেখুন দেখা যাচ্ছে সামনে মন্দিরটা। জানেন 2010 সালে একবার এখানে এসেছিলাম পুজো দিতে, তখন আমার বাবা মুম্বাইয়ে ভর্তি ছিল। তখন একবার পুজো দিয়ে গিয়েছিলাম, তখন বলে গিয়েছিলাম ঠাকুরকে আমার বাবা যখন সুস্থ হয়ে যাবে তখন বাবাকে নিয়ে আসবো এখানে পুজো দেওয়ার জন্য। কিন্তু সে কপাল আর হচ্ছিলই না, আসতেই পারছিলাম না। তারপরে কোনো রকমে আজকে অনেক কষ্ট করে মায়ের কাছে পৌঁছে গিয়েছি। আর এই তো এখন আমাদের গন্তব্যস্থলে আমরা কিন্তু পৌঁছে গেছি, আর এখন গাড়ি থেকে নেমেও গিয়েছি। এই হলো মন্দিরের গেট। চলুন মন্দিরের গেট দিয়ে এখন প্রবেশ করি মায়ের মন্দিরে। আর এই হচ্ছে কর্ণগড় মহামায়ার মন্দির, খুবই একটা জাগ্রত মন্দির। 2010 সালে যখন এসেছিলাম এইভাবে এতটা সুন্দরভাবে কিছুই গোছানো ছিল না, কিন্তু এইবারে এসে দেখছি খুব সুন্দর হয়েছে, প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, অনেক স্টল রয়েছে, খুব সুন্দর করেছে, একদম সাজানো গোছানো জায়গাটা করে নিয়েছে, খুব সুন্দর গাড়ির পার্কিং করেছে। যখন 2010 সালে এসেছিলাম কিছুই ছিল না, শুধু মন্দিরটাই ছিল, এতটা রেলিং দিয়ে ঘেরা ছিল না, ফুল বাগান ছিল না। এই যে পাশে পাশে দেখতে পাচ্ছেন কত স্টল রয়েছে, কত দোকান রয়েছে, কিছুই ছিল না। একটা দোকান ছিল, এই যে এখানে ওই দোতলা বিল্ডিংটা সোজা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে অতিথি আপ্যায়নের জন্য ওই রুমটা করা রয়েছে। বাইরের থেকে অতিথি যারা আসেন তাদেরকে ওই রুমটাতে থাকতে দেয়া হয়। তো কিছুই ছিল না তখন, এখন দেখছি অনেকটা উন্নত হয়েছে, আর দিনটাও তো অনেক পেরিয়েছে বলুন। তখন আমি যখন এসেছিলাম 10 সাল, আজ 24 সাল, 14 বছর আগে এসেছিলাম। তখন আমার বাবা ছিল মুম্বাই হসপিটালে ভর্তি, আর আমি তখন অফিস থেকে আমাদের এক প্রধান ম্যাডাম ছিলেন, তার সাথেই এসেছিলাম আমাদের সমস্ত স্টাফেরা মিলে পুজো দিতে। তো
তো তারপর থেকে আর কোনো সুযোগ হয়নি যে এখানে আসবো, পুজো দিতে যাব। কিন্তু মনে মনে চাইতাম যে এখানে পুজো দিতে যাব, আসবো, কিন্তু হতো না। কারণ মা আমাকে কখনোই টানায়নি এখানে, আজ এখানে টানিয়েছে তাই চলে এসেছি। আর পাশাপাশি কত স্টল হয়েছে দেখেছেন, এখান থেকে জিনিস কিনি পুজো দেওয়া হয়। তো ওই যে এক দিদি ডাকছিলেন আমাদেরকে দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য, ভানুমতি মিষ্টান্ন ভান্ডার। তো এখানে দিদির অনেকটাই দাম ছিল, তো পাশের দোকান থেকেই ওই জন্য কিনে নিলাম। তো চলুন এখন মন্দিরের ভেতরে প্রবেশ করি। ওই যে বাবা আর বোন আগের দিকে এগিয়ে গিয়েছে। আর চিনিও তো ভীষণ দুষ্টুমি করে বেড়াচ্ছে। সকাল থেকে চিনিও না, সকালে একবার খেয়েছে আর এখনো অব্দি কিছু খায়নি। ও ভাবছে যে ওই যে মন্দিরে জল ঢালতে যাবে। মন্দিরে ঢোকার আগেই একটা দেয়া আছে মন্দিরের মূল প্রবেশদ্বার খোলার সময়, নভেম্বর হইতে এপ্রিল 8:30 হইতে দুপুর 2, বিকেল 4টা হইতে সন্ধ্যে 7টা, মেতে 8:30 হইতে দুপুর 2। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। কি দারুণ লাগছে তাই না? মন্দিরটা এতটাই সাজানো গোছানো করে তৈরি হয়েছে না, খুব সুন্দর। আর আজকে আমরা এমন টাইমে এসেছি, সামনে একটা পার্ক মতো রয়েছে, জানি না যেতে পারবো কিনা। আর এখন একদম খালি খালি, আমরা অনেকটা আগে পৌঁছে গিয়েছি, এখনো অতটা ভিড় হয়নি, আস্তে আস্তে ভিড়টা বাড়বে। চলুন একদম ডান দিকে যে মহামায়ার মন্দির রয়েছে, আমাদের আগে মায়ের দর্শন করি, তারপর পুরো মন্দিরটা আপনাদের সাথে আমি শেয়ার করব। জানেন, আমি যখন প্রথম এসেছিলাম তখনই কিন্তু এই সাইডের এই মূর্তি টুর্তি মন্দির কিচ্ছুই ছিল না। তখন শুধু মহামায়ার মন্দির ছিল, আর ওইদিকে শিবের মন্দিরটা ছিল, আর হনুমানজির মন্দির ছিল। এখন দেখছি নতুন করে এই যে সবকিছু মন্দিরগুলো তৈরি করা হয়েছে। আর আমরা আসার আগে কিন্তু অনেকেই এসেছে যারা এখানে মন্দিরের পুষ্পাঞ্জলি দিচ্ছে, পুজো দিচ্ছে। সামনে রয়েছে এই কুয়োটা অবশ্য বাঁধানো রয়েছে, আর এখানে ওই যে নেট দিয়ে ঘেরাও দিয়ে দিয়েছে। তো আমি, বাবা, বোন এখন চলে এসেছি, আর মা আরে পুজোর জন্য ডালি কিনছে। তো আমার তো একদমই তর্স হয়েছিল না, তো মা আরে যখন ডালি কিনছে আর আমি চিনি, এসেই চলে এসেছি আগে মায়ের দর্শন করার জন্য। অনেকের ফটোতেই দেখেছি এতটা সুন্দর করেছে মন্দিরে, অনেকেই আসে এখানে ভিডিও পোস্ট করে, অনেকেই আসে ছবি পোস্ট করে। তো ফাইনালি পৌঁছে গেছি মা মহামায়ার কাছে, মা মহামায়ার মন্দিরে। চলুন আমার সাথে সাথে আপনারাও একবার দর্শন করে নিন মা মহামায়াকে। এই যে এখানে অনেকেই আগের থেকে চলে এসেছেন, এখানে পুজো দিচ্ছেন, আর আমরা এনাদের পরেই পুজো দেব এবং অঞ্জলিও দেব। তো তার আগে একবার মন্দিরের চত্বরটা ঘুরে নিই, চলুন আপনাদেরকেও একবার ঘুরিয়ে দেখাই। এই যে চিনি আর ওর মাসিমণিও চলে এসেছে এখন আমাদের সাথে সাথে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যখন পুজো হয় এখানে হোমযজ্ঞ হয়। চলুন সামনে যেই মন্দিরটি রয়েছে একবার ওই মন্দিরটি থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই মন্দিরটি হলো শ্রী শ্রী দণ্ডেশ্বর ও খড়গেশ্বর জিউর মন্দির। খুব সুন্দর তাই না? আর একদম ভিতরে এসে দেখি ডান দিকে রয়েছে এক বাবার মূর্তি, আর বাঁ দিকে রয়েছে একটি শিবলিঙ্গ, আর উপরেও রয়েছে একটি শিবের মূর্তি, আর একদম ভিতরে রয়েছে হরগৌরী। তো মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে, খুব সুন্দর। আর এই যে আমরা ভিতরটায় দাঁড়িয়ে রয়েছি, এতটাই ঠান্ডা, বাইরে যতটাই গরম লাগছিল ভিতরটাই ততটাই ঠান্ডা। এত ভালো লাগছে থেকে এখানটায়, মনে যেন কতটা শান্তি পাচ্ছি, মনে হচ্ছে যেন শরীরের সমস্ত রোগ জ্বালা কোথায় যেন চলে গেছে। আর চিনি তো এখানকে এসে ভীষণ খুশি। আর যে সমস্ত মানুষজন রয়েছে সবাই এসে একদম মন প্রাণ ভরে এখানে বাবার দর্শন নিচ্ছে, এবং সবাই একদম চুপচাপ বসে রয়েছে, ঠাকুরকে ডাকছে। মানে সত্যি পরিবেশটাই যেন একটা অন্যরকম পরিবেশ। আর চিনি তো ভীষণ খুশি হচ্ছিল এখানে এসে, আর চিনি চাইছিল যে শিবের মাথায় জল ঢালবে। আর এখানে এই যে একটা ষাঁড় রয়েছে, চিনি তো দেখে বলে বা হ হ, তো এখান থেকে ফুল পাতা নিয়ে এসে ঠাকুর এখানে বলছে হকে খাওয়াচ্ছি, আর বারবার এসে এখানে প্রণাম করছে। সত্যি ও বাচ্চা হলেও না অনেকটা বুঝে, আর অনেকটা ওর ঠাকুরের প্রতি ভক্তি রয়েছে। তারপর চলে এসেছি এখানে মহাবীরের মন্দির। মহাবীরের মন্দিরটাও এখানে রয়েছে ভিতরে একটা হনুমানজির মন্দির। আর এই সাইড থেকে মা মহামায়ার মন্দিরটাকে এতটা সুন্দর লাগছিল না, চলুন ভিতরে গিয়ে একবার হনুমানজির মূর্তিটা দর্শন করে নি। এখানে রয়েছে হনুমানজির মূর্তি। তো এতটা সুন্দর, মানে এতটা ভিতরটা ঠান্ডা, মানে একদম মনে হচ্ছে যেন আমরা এসি ঘরে রয়েছি, এত ঠান্ডা। তো তারপর চিনি খুব দুষ্টুমি করছিল, ওখানে ফুল পাতা তুলে এনে আর ওই ষাঁড়টাকে দিচ্ছিল। চলুন একবার মা যোগমায়ার মূর্তিটা
দর্শন করে নিই। মা মহামায়ার পাশেই রয়েছে মা যোগমায়া, আর এই যে হচ্ছে মা যোগমায়ার মূর্তি। পিটপিট করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারই মধ্যে একদমই বসতে ইচ্ছে করছিল না। চারিদিকে আমি আর চিনি ঘুরে বেড়াচ্ছিলাম, আর চিনি তো যেখানেই যাচ্ছে মন্দিরে সব জায়গায় প্রণাম করে নিচ্ছে, মানে ওকে বলতে হচ্ছে না যে মা এখানে প্রণাম করো। তো তারপর এখানে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। মা কাকিমা সবাই ডালা নিয়ে চলে এসেছিল পুজোর জন্য, আর আমাকে ডাকছিল যে এখানে পুজো দেওয়া হবে, চলে আয়। তো এখন আমরা পুজো দেওয়া কমপ্লিট করে অঞ্জলিটাও সেরে নিই, চলুন আপনারা দেখতে থাকুন। এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা যেই ডালিগুলো দিয়ে মন্দিরে পুজো দিয়েছিলাম সেই ডালিগুলোই আমাদের এখন পুরোহিত মশাই ফেরত দিয়ে দিচ্ছেন। আর ওই যে কাকিমা ডালিগুলো নিয়ে নিয়ে একে একে সবারই হাতে আমাদেরকে দিয়ে দিচ্ছেন, আর ওই পুরোহিত মশাই নাম ধরে ধরে ডালিগুলো ফেরত দিচ্ছিলেন। তো তারপর এখান থেকে আমরা সবাই বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সমস্ত মন্দিরগুলোতে একটু প্রণামটা সেরে নেব। আর এই যে যিনি এইদিকে ভীষণ দুষ্টুমি করছিল, এত দুষ্টুমি করছিল, আজকে মনে হয় একটু বেশি দুষ্টুমি করছিল, মানে ওর এখানে এসে ভীষণই ভালো লেগেছে। আর এই যে আমার ছোট পিসি, পিসামশাই, আমি, মা, কাকিমা সবাই মিলে এই যে এই জায়গাটাতে চলে এসেছি প্রণাম করার জন্য। এখানে একটা বেদি মতো করা রয়েছে, এখানে সবাই প্রণাম করেন। আর এখানে একটা গাছ রয়েছে যেখানে সবাই কিছু মানত থাকলে কিছু একটা দড়ি দিয়ে বেঁধে দিয়ে যায় মনস্কামনা পূর্ণ করার জন্য। তারপর চিনি চলে এসেছে, এখানে চিনি ওই যে ষাঁড়ের মাথায় জল ঢালবে, আর মাথায় একটা কি সুন্দর পট্টি বেঁধে নিয়েছে দেখেছেন, ওই যে ইয়েগুলো দিয়ে না আমরা পুজো দিয়েছিলাম, আর এটাই ওর মাথায় এখন বেঁধে দিয়েছি। আর ওই যে বাড়ি থেকে একটা ঘটি নিয়ে এসেছে ষাঁড়ের মাথায় জল ঢালার জন্য, কোনোভাবেই তো শুনবে না, এখন তো ওকে জল ঢালতেই হবে। আর এই যে জল নিয়ে এসে ষাঁড়কে ঢালছে, ষাঁড়ের মাথায় ঢালছে, ষাঁড়ের পিঠে ঢালবে, মানে ও যে জানে ও ষাঁড়ের মাথায় জল ঢালতে হয়, যার কারণেই ও চলে এসেছে এখন ষাঁড়ের মাথায় জল ঢালতে। ওই দেখুন জল ঢেলে আবার প্রণাম করতে চলে এসেছে, ভুলে গিয়েছিল প্রণাম করার কথা, জল ঢেলে চলে যাচ্ছিল, যার কারণে আবার প্রণাম করে চলে এসেছে এখন বাবা খড়গেশ্বরের মাথায় জল ঢালার জন্য। তো ওর তো অভ্যেস রয়েছে সোমবারকে সোমবার জল ঢালতে যায়, যার কারণে আগের থেকে বাড়ি থেকে ঘটি নিয়ে এসেছে জল ঢালবে বলে। ও ভেবেছিল এখানে হয়তো শিব মন্দির রয়েছে যেখানে ওকে জল ঢালতে হবে। এখন শিবের মাথায় জল ঢালা কমপ্লিট, আর এইদিকে দেখছেন কেমন পাকা বুড়ির মতো এখন প্রণাম করে নিচ্ছে। তো তারপরে আরো মন্দির ভেতরে রয়েছে, তো সেই মন্দিরগুলোতেও এখন একে একে জল ঢালবে। তো কোনোভাবেই ওকে মানে আটকানো যাবে না, ওকে জল ঢালতে দিতেই হবে। তো ওইদিকে একে একে ও জল ঢেলে নিচ্ছিল। তারপর আমরা ঘুরে ঘুরে সমস্ত মন্দিরগুলোতে প্রণাম করছিলাম, আর এখন চিনির জল ঢালা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি হর পার্বতীর এখানে প্রণাম করার জন্য। তো এই তো হচ্ছে হর পার্বতী মা, আর এখানে আমরা এখন প্রণাম সেরে বেরিয়ে যাব সমস্ত মন্দিরগুলোতে প্রণাম করার জন্য। এত মন্দির রয়েছে এখানে, আর আমরা সমস্তটাই ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদের সাথেও কিন্তু আমরা শেয়ার করছি। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, তাহলে আমাদের এই পুরো মন্দিরটা কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে পারবো। আর এই তো এখন আমরা একে একে প্রণামটা সেরেই এখন বেরিয়ে যাব বাইরের দিকে। ওই যে গাছটার কথা বললাম না আগে, যে মানত করে এখানে কিছু বেঁধে দিয়ে গেলে মনস্কামনা পূর্ণ হয়, তো ওইখানেই এখন আমরা চলে যাব। তো এখন এই যে এখানে চলে এসেছি, মা কাকিমা সবাই এখানে যে যার মনের বাসনা কামনা নিয়ে এখানে ওই যে দড়ি বাঁধছিল। তো আমিও ভাবছি যে এখানে একটা দড়ি বেঁধে দিয়ে যাব, আমার যেটা মনে আছে, তো মায়ের কাছে আমি যেটা চাই তো সেটা যেন পূরণ করে। তো এখানে সবাই দেখেছেন কত দড়ি বেঁধেছে, ওই একটা গাছ করা রয়েছে, এখানে দড়ি বেঁধে দিয়ে যেতে হয়, আবার যখন যে মনস্কামনা যখন পূরণ হবে তখন এসে দড়িটা খুলে দিয়ে যেতে হবে। তো সেইভাবে 2010 সালে আমরা একটা বেঁধে দিয়ে গিয়েছিলাম যে আমার বাবা যদি সুস্থ থাকে কোনোদিন আবার আমরা আসবো, এখানে দড়িটা খুলে দিয়ে যাব এবং পুজো দিয়ে যাব। তো সেই জন্যই চলে এসেছি আজকে, আর আবারও আজকে কিছু চেয়ে মায়ের কাছে এই দড়িটা বেঁধে দিয়ে গেলাম, আবার যদি মা মনস্কামনা পূর্ণ করে আবার আসবো। তো তারপর চলে এসেছি টিফিন করার জন্য, কারণ সবার একটু খিদে খিদে লাগছিল, আর যেহেতু অন্নভোগ দেওয়ার টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 1:30, যার কারণে আমরা একটু হালকা করে মুড়ি খেয়ে নিলাম। আর এখন তারপর চলে এসেছি একটু এই যে আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখার জন্য, আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখার জন্য। আর মন্দিরটার চারিপাশটা পুরো পাথর দিয়ে ঘেরা রয়েছে, পাথরের প্রাচীর করা রয়েছে।
অনেকদিন আগেকার মন্দির। আর এই মন্দিরটা সম্পর্কে অনেক গল্প রয়েছে, কতটা গল্প হয়তো আমি জানি না, যে যার কারণে আমি ভুলভাল তথ্য আপনাদেরকে দিতে চাই না, ওই জন্য অত কিছু বললাম না। তো তারপর আমরা সোজা চলে এলাম মন্দিরের ভেতরে। এখানে আমাদেরকে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল, মানে এখানে যারা আসবে 55 টাকা কুপন নিয়ে অন্নভোগ খেতে পারে। তো আমরাও 55 টাকা কুপন নিয়ে চলে এসেছি অন্নভোগ খাওয়ার জন্য। আর আমাদেরকে ফার্স্টে দিয়ে দিয়েছিল আলু ভাজা, চিনিও পাতা নিয়ে বসে গিয়েছে জানেন তো। আর যত মানুষজন এখানে পুজো দিতে এসেছিল সবাই কিন্তু অন্নভোগ খাচ্ছিল। তারপর দিয়েছিল পোলাও, আর সাথে ছিল মানে খিচুড়ি, তার সাথে ছিল একটা সবজি, আর ছিল পায়েস, আর ছিল চাটনি। এগুলোই ছিল অন্নভোগের। আর এতটাই সুন্দর হয়েছিল খাওয়ার, মানে এতটা সুন্দর লাগছিল। আমি মানে খিচুড়ি খুব একটা খাই না, কিন্তু ওই দিনকে আমার খুবই ভালো লেগেছিল, এবং খিচুড়ি খেয়ে আমার কোনো অসুবিধেও হয় না। নাহলে খিচুড়ি খেলে আমার একটু সমস্যা হয়ে যায়, কিন্তু ঠাকুরের অন্নভোগ খেয়েছিলাম যার কারণে কোনো কিছু সমস্যাই হয়নি। তো মোটামুটি এখন 2টো বেজে গেছে। আর একটা জিনিস আপনাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারিনি, হয়তো আমি একটা ভিডিও করেছি, পরের দিনকে দেখাবো। সিদ্ধিকুণ্ডুর একটা জল রয়েছে এখানে। ওই সিদ্ধিকুণ্ডুর জলটা খেলে, অনেকে এখান থেকে জল নিয়ে যাচ্ছে, বলছে যে এই জলটা খেলে পেটের ব্যথা সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো আমরাও সিদ্ধিকুণ্ডুর জল খেয়েছি এবং নিয়েও যাচ্ছি বাড়িতে। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, কারণ ঘড়িতে দুপুর 2টো হয়ে গেছে, আর আমাদের গাড়ি বালারও ভাড়া ছিল, যার কারণে খুব তাড়াহুড়ো করছিল। আর 2টো যেহেতু বেজে গেছে, আর মন্দিরে থাকতেও দেবে না, গেট বন্ধ করে দেবে। আর আকাশটা দেখেছেন, পুরো কালো অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো এখন আমরা বেরিয়ে যাব বাড়ির পথে। তার জন্য আরেকবার চারিপাশটা ভালো করে দেখে নিচ্ছিলাম। এতটাক্ষণ যেখানে ছিলাম কিচ্ছু মনে হয়নি, কিভাবে যে টাইমটা কেটে গেল, আর এতটা ভালো লাগছিল থাকতে। আর জানেন, সব থেকে একটা বড় কথা, আমার বাবার মানে 10 মিনিট ছাড়া কি আধ ঘন্টা ছাড়া ছাড়া সেকশন করতে হয়, যেখানে মন্দিরে বসে থাকতে একটু তার কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, মন্দিরটা মানে এতটাক্ষণ ছিলাম, খুবই ভালো লাগলো। আর আপনাদেরকেও শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তারপর এই যে আমাদের গাড়িতে এখন আমরা চাপছি, গাড়ির থেকে এখন গাড়িতে করে বেরিয়ে যাব। আর মেঘটা তো পুরো কালো হয়ে রয়েছে, মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। তো মন চাইছে না ঘুরে ঘুরে, ওই জন্য আবার ফিরে ফিরে দেখছিলাম। তো এখন আমরা গাড়িতে চেপে গেছি, আর হালকা করে বৃষ্টিও পড়ছিল। তারপর শালবনীতে একটা কাজ রয়েছে, কাজটা সারবো, তারপরে বেরিয়ে যাব। আর চিনি তো ভীষণ দুষ্টুমি করছিল, আর দুষ্টুমি করতে করতে আবার দেখুন এক্ষুনি ঘুমিয়েও গিয়েছে। একটু ওকে বললাম যে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করতে করতেই ঘুমিয়ে গেছে। আর এদিকে রাস্তায় ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর এদিকে দেখুন গাছগুলো কতটা সুন্দর লাগছে, পুরো সবুজ লাগছে, আর বৃষ্টির জল পেয়ে আরো সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আর এখন আমরা এই তো বাড়িও পৌঁছে গেছি। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একটা ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় ভিডিও করার জন্য। আপনাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে, ভিডিও করতে মনের অনেকটা বল পায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে বাই বাই।